আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন, হীরক রয়েছেন আমাদের সঙ্গে, শহর কলকাতার আপডেট একটু জানার চেষ্টা করব। রয়েছেন ঝাড়গ্রাম থেকে বিদেশ এবং বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন স্বরূপ। তিনজনের কাছে আসবো। শুরুতে একটু হীরকের কাছে আসি। হীরক, মুক্তি কবে মিলবে? বাংলার মানুষের এটাই প্রশ্ন যে কবে বৃষ্টি হবে বা কবে ওয়েদারের একটু বদল হবে? একদমই দেখো, দীর্ঘ 1 মাস ধরে কিন্তু যেভাবে গরম বাড়ছে, যেভাবে উষ্ণতার প্রভাবে কিন্তু নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে, এবং উষ্ণতা বৃদ্ধিই শুধু নয়, শুষ্ক আবহাওয়া কিন্তু চারিদিকে এরমভাবে বাড়ছে। একেবারে গোটা বঙ্গ জুড়েই কিন্তু আবহাওয়া তাপপ্রবাহের জন্য কিন্তু সতর্কবার্তা জারি রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আজকেও তার কোনো পরিবর্তন হবে না। আজকেও কিন্তু শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সেখান থেকে দাঁড়িয়ে আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ ঝলমলে আকাশ যেরকম থাকবে ঠিক সেরকমই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে, এবং যার ফলে কিন্তু যে গরম অনুভূত হওয়ার বেলা যত বাড়বে তার সঙ্গে কিন্তু আরও গরম অনুভূত হতে থাকবে, এবং যেভাবে তাপপ্রবাহের জেরে কিন্তু নাজেহাল হতে হচ্ছে সেই পরিস্থিতি কিন্তু আজকেও থাকবে। আজকেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আলিপুর আবহাওয়া দপ্তর যে স্বস্তির খবরটা জানাচ্ছে সেটা হচ্ছে মে মাসকেই কিন্তু বৃষ্টি দেখা দেবে। অর্থাৎ মে মাসের 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে, এবং সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং 5 তারিখ এবং 6 তারিখ দুদিন ধরে কিন্তু ভারী বৃষ্টি হবে, এবং যার ফলে কিন্তু তাপপ্রবাহের পরিমাণ কমবে এবং অনেকটাই কিন্তু স্বস্তি পেতে পারে বঙ্গবাসী। তবে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকতে পারে হচ্ছে যে তাপপ্রবাহ, একটু আগেই বললাম শহর কলকাতার তাপমাত্রা থাকবে 43, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 43 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে যে এই যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিন বৃদ্ধি পাবে না। একদমই তাই, আগামী কয়েকদিন কিন্তু সেই তাপমাত্রা বৃদ্ধি পাবে না। তবে এই তাপমাত্রা কিন্তু একই পর্যায়ে থাকবে। তবে 3 তারিখ, মে মাসের 3 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা কমার একটা ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সেক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে যে 5 তারিখ থেকে কিন্তু বৃষ্টি হলে কিন্তু একটা স্বস্তি পাওয়া যাবে। আর উল্টো দিকে যদি বলা হয় উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে দার্জিলিং, কালিম্পং এবং বৃষ্টি হচ্ছে, এবং আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু তাপপ্রবাহ চলছে, সেটাও কিন্তু থাকবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে। একেবারে হীরক, তুমি সঙ্গে থাকো। কলকাতার পাশাপাশি আমরা একটু নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়া থেকে আমাদের প্রতিনিধি স্বরূপ রয়েছে। স্বরূপ, গত সপ্তাহে বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল, এবং এই যে তাপমাত্রা সেটা এখনো পর্যন্ত অবিচল। তাপমাত্রার হেরফের কবে হবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, তোমাকে যেটা প্রথমেই বলবো যে 24 ঘন্টাতে যে তাপমাত্রা ছিল 44.2 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেই তাপমাত্রা কিন্তু আরো বৃদ্ধি হবে এই সপ্তাহে, সেটা কিন্তু জানা যাচ্ছে। আজই কিন্তু 43 থেকে 45 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে, এমনটাই কিন্তু স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে। কারণ আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখেছিলাম 44.6 ডিগ্রি সেলসিয়াস, এবং তাকেও কিন্তু ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা আজকের দিনে, এমনটাই কিন্তু স্থানীয় আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারা যাচ্ছে। এবং তার ফলে যে তাপপ্রবাহের ফলে কিন্তু একদম নাজেহাল বাঁকুড়াবাসী বললেই চলে। কারণ এই তীব্র দাবদাহে একদম পুড়ছে বাঁকুড়া, এটা বললেই চলে। কারণ দেখতে পাওয়া যাচ্ছে এই সকালে, এখন এই 8টা বাজতে চললো, এখন প্রায় তোমার 35 থেকে 36 ডিগ্রি প্রায় কাছাকাছি কিন্তু তাপমাত্রা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। যার ফলে কিন্তু আরেকটু বেলা বাড়লে এবং যখন সূর্য যখন মধ্য গগনে, ঠিক তখন কিন্তু একদম রাস্তাঘাট ফাঁকা বললেই চলে। তার মাঝেই কিন্তু সাধারণ মানুষ তাদেরকে নিত্যদিনের যে কাজ, সেই কাজ কিন্তু করতে হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ এবং জেলাবাসী তারা কিন্তু তাকিয়ে রয়েছে। একদমই বোঝা যাচ্ছে। স্বরূপ, আপাতত তোমাকে একটু বিরত করি। আমাদের নজর রাখতে হচ্ছে ঝাড়গ্রামের দিকেও। বিদেশ আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, বিদেশের সঙ্গে কথা বলবো। বিদেশ, কি অবস্থা?
একেবারে দেবারতী, প্রথমত বলবো যে সকালের ঘড়ি কাটায় প্রায় 8টা, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে চিত্র দেখাবো একেবারে রাস্তাঘাট পুরোপুরি শুনশান। কারণ গরমের যেভাবে তাপপ্রবাহ বাড়ছে তাতে কিন্তু গরমে মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। একদিকে যেমন রায়মূর্তি উত্তাপ, অপরদিকে কিন্তু উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী ঝাড়গ্রামে প্রায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি হবে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু অপরদিকে যেটা মানুষ আশা করছেন যে বৃষ্টি কবে হবে, কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির কোনো রকমভাবে পূর্বাভাস কিন্তু দেখা মিলছে না। যেভাবে গরম বাড়ছে তাতে কিন্তু মানুষ সকালেই কেবলমাত্র যা জরুরি কাজ থেকে তারা শেষ করে বাড়ি ঢুকে যাচ্ছেন। খুব জরুরি না থাকলে বাড়ির বাইরে কেউ বেরোচ্ছেন না এবং গরম থেকে কিছুটা নিজেকে বাঁচিয়ে রাখতে ছাতা এবং মাস্ক, রুমাল, গামছা এগুলো কিন্তু পুরোপুরিভাবে অবলম্বন করছেন। এই গরমের জন্য কিন্তু বিশেষভাবে ঝাড়গ্রাম হাসপাতালে যে সমস্ত ডাক্তাররা রয়েছেন তারাও কিন্তু পরামর্শ দিচ্ছেন যে কোনো রকমভাবে এই সমস্ত বিষয়ে তারা সতর্কতা থাকবেন। কারণ এই গরমে যেভাবে গরম বাড়ছে তাতে ডিহাইড্রেশন হতে পারে। এই সমস্যাগুলো থেকে নিজেকে সচেতন রাখার একটা পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। তো অপরদিকে ঝাড়গ্রামের যে সমস্ত বন্যাঞ্চল জঙ্গলগুলো রয়েছে সেগুলো কিন্তু আজ ধ্বংসাবশেষের পর্যায়ে গিয়ে পৌঁছেছে। কারণ প্রতিটি জঙ্গলে লাগানো হয়েছে আগুন। কিছু অসাধু চক্র যেভাবে আগুন লাগিয়েছে, যার ফলে জঙ্গলের যে সমস্ত হাতি তার কিন্তু লোকালয়ে এসে প্রবেশ করছে খাবারের সন্ধানে। কারণ জঙ্গলে খাবার এবং জলের আকাল দেখা দিয়েছে। একদমই সেই ছবিও আমরা গত কয়েকদিন ধরেই দেখতে পেয়েছি এবং ভোট মরশুমে যেখানে প্রচার চলছে রাজনৈতিক নেতৃত্বদের, সেখানেও গাছ কাটার ছবি ধরা পড়েছে। এবং এই গাছ কাটার ফলে হাওড়ার ছবি গতকাল আমরা দিনভর দেখিয়েছি, যেখানে দীর্ঘ সময় ধরে লোডশেডিং ছিল এবং এই গাছ কাটা পুলিশের মদতে পুলিশ সামনে দাঁড়িয়ে থেকে করছে, এমনটা ওখানকার মানুষই মনে করছেন, অভিযোগ করছেন। আজকে সময় শেষ, প্রত্যেককে ধন্যবাদ জানাবো। যারা ওয়েদারের এই লাইভ এই মুহূর্তে দেখলেন তাদের জন্য বলে রাখবো যে সচেতন থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। কারণ যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে, বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য এই পরিস্থিতি কিন্তু যথেষ্ট ভয়াবহ। এবং আজকে যদি শহর কলকাতার তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় সর্বোচ্চ তাপমাত্রা, তাহলে এটা আমাদের ধরে নিতে হবে মাসুমা যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অন্তত 46 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে। এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, না হলে বিপদ আরও বাড়বে। যাই হোক, আজকে সময় শেষ, এখানেই শেষ করবো অনুষ্ঠান। অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুন সিএনএন।